মজাদার টমেটো পরোটা আজ তৈরি করব। এখানে 3টা টমেটো নিয়েছি, পাকা একদম লাল টকটকে পাকা টমেটো। তো 3টে টমেটোই আমি সিদ্ধ বসিয়ে দেব, আর পরোটা ঠিক এরকম ফুলে উঠবে, অনেক সুন্দর খেতে, এত স্বাদ যে কি বলবো। এই যে 3টা টমেটো নিয়েছি, এখন টমেটো 3টা আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি রাইস কুকারে সিদ্ধ হয়ে গেছে। দেখো টমেটো 3টা, এই যে আমি এখন একটা চিমটি দিয়ে উঠিয়ে নিব টমেটোগুলো উঠিয়ে নিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে আমি ম্যাশ করে নিব সুন্দর করে, যাতে সাবা সাবা অংশগুলো না থাকে। যতক্ষণ পর্যন্ত সাবা সাবা অংশগুলো আর কি না শেষ হবে ততক্ষণ পর্যন্ত এটা করতে হবে। এখন দেখো কত সুন্দর গলে গেছে। এখন এই টমেটোর ভিতর আমি 1 কাপ পরিমাণ, কিংবা আমি নিচ্ছি ছোটো একটা বাটির 1 বাটি আটা। আপনারা চাইলে ময়দাও নিতে পারেন, তবে আমার হাতের কাছে আটা ছিল, আমি আটা দিয়েই তৈরি করতেছি। এখানে আটাটা আমি সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। এর সাথে আমি একটু তেলও দিয়ে দিব। তো সয়াবিন তেল দিয়েছিলাম, আর এর সাথে আমি দিব একটু লবণ। করে হাত দিয়ে আলতো আলতো করে সুন্দর করে টমেটো আর আটার সাথে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। দেখো মাখানোর পরে ঠিক এরকমটা হবে। ডোটা কিন্তু খুব সুন্দর হয়েছে, টমেটোর সাথে আটাটা সুন্দরভাবে মিশে গেছে। এইভাবে সুন্দর একটা ডো করে নিতে হবে। এখানে আমি 4 থেকে 5টা পরোটা বানাবো। তো 5টা পরোটা হয়েছিল আমার এটায়। তো এখানে ডোটা দেখো কত সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। এখন আমি হাত দিয়ে ডোগুলো এক একটা করে ছিঁড়ে নিচ্ছি। সুন্দর করে ছিঁড়ে নেওয়ার পরে তারপরে আমি আরেকটা ক্যারামেল বানাইতে হবে। পদ্ধতিতে ডোটা তৈরি করে নিচ্ছি, হাতের সাহায্যে একটা একটা করে বেলে আর কি গোল গোল আকৃতি করে রাখতেছি। গোল গোল আকৃতি করে রাখলে কিন্তু ওইটা বেলতে সুন্দর হয় আর দেখতেও সুন্দর হয়। তো দেখো কত সুন্দর দেখতে লাগছে। এখন আমি অন্য একটা পাত্রে পাত্রে বলতে একটা বাটিতে নেব 2 চা চামচ কর্নফ্লাওয়ার। এর সাথে পরিমাণ মতন একটু জল অ্যাড করে দিব। জল অ্যাড করার পরে আমি চামচ দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে কর্নফ্লাওয়ারটা জলের সাথে সুন্দরভাবে মিশ্রণ হয়। এর ভিতরে একটু পরিমাণ মতো আটাও দিয়ে দিতে হবে, তারপরে মিশ্রণটা কিন্তু সুন্দর হবে, আঠালো। তো যাই হোক, এই যে আটাটাও মিশিয়ে নিচ্ছি। আটা দেওয়ার পরে মিশ্রণটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। দেখো কত সুন্দর হয়ে গেছে। এইভাবেই করে নিতে হবে। করার পরে সুন্দরভাবে রুটিটা তৈরি করব আমরা। এখানে রুটি তৈরি করার জন্য আমি বেলান ফিরে নিয়েছি। আপনারা চাইলে অন্য যে পদ্ধতি আছে সেটা অবলম্বন করতে পারেন। তো আমি দেখো কত সুন্দরভাবে বেলে নিচ্ছি। সত্যি বলছি, আগে না আমি রুটিই তৈরি করতে পারতাম না, আর এখন তোমাদের দেখে দেখে কত কিছু শিখে গেছি। সত্যি মাঝে মাঝে অবাক হই যে আমি এত কিছু পারি। আমি তো কখনোই কাজই করতাম না, আর এখন কত কিছু পারি। আমি একটা একটা করে রুটি তৈরি করে নিতে হবে। তো দেখো রুটি আকৃতি করে এখন আমি পরোটার ভাঁজ দিব। এই ভাঁজটাও না আগে দিতে পারতাম না, এখন শিখে গেছি। আস্তে আস্তে যে কর্নফ্লাওয়ার যে মিশ্রণটা আমি বানিয়েছিলাম সেটা দিয়ে দিব। এক একটা ভাঁজ দিব, আর এক একটা ভাজে 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে সুন্দর করে দিতে হবে। তো এখানে দেখো আমি একইভাবে কর্নফ্লাওয়ারটা দিয়ে ভাঁজটা দিয়ে দিচ্ছি পরোটার। আর পরোটাটা যেমনই হোক না কেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। সত্যি বলছি, তোমরাও চাইলে এইভাবে একটু ট্রাই করতে পারো, অনেক মজা লাগে। এত মজার আর এত সুন্দর খাইতে, না খাইলে আর তোমরা বুঝতামই না, আর না তৈরি করে দেখো এই যে সুন্দরভাবে আমি তৈরি কিন্তু করে ফেলছি। 5টা পরোটা হয়েছে। তো এখানে আমি 2টা ফার্মের মুরগির ডিম ভেঙে নিচ্ছি। তো 2টা মুরগির ডিমই সুন্দর করে এই যে চামচ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি আর কি, ভেঙে নিচ্ছি। ফেটিয়ে নেওয়ার পরে তো এখানে আমি কিছু মিশ্রণ দিব। মিশ্রণটা হচ্ছে টমেটো, তারপরে হচ্ছে কাঁচা লঙ্কা, আর তোমরা চাইলে পেঁয়াজও দিতে পারো, পেঁয়াজ কুচি, তারপর অন্যান্য অনেক কিছুই দেওয়া যায় দিলে। তো এখানে আমি একটু নুডলসের মশলা দিয়ে দিলাম। এটা আর কি স্বাদ বাড়ায় কিন্তু যে কোনো জিনিসের আর কি, খাইতে ভালো লাগে। তো মিশ্রণটা এভাবে আমি চামচ দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে সবার সাথে সবাই মিশে যায়। তো এখানে পরোটাগুলো কিন্তু আমার রেডি। এখন আমি এক একটা দিব এই ডিমের ভিতর, আর সুন্দর করে প্যানে অন্যদিকে তেল দিয়ে দিছি। আর তেল দেওয়ার পরে প্যানটা কিন্তু একটু গরমই হইতে হবে। আর এই দেখো কত সুন্দর হয়েছে পরোটাটা যেমন সুন্দর হয়েছে তেমনি হয়েছে ডিম ফাটানোটা। তো দেখো প্যানে আমি এই যে পরোটাটা দিয়ে দিলাম, সুন্দর করে এখন ফুলে উঠবে। এত সুন্দর না, অনেক ভালো লাগছে আমার তৈরি করতে। তো এখানে যে উল্টিয়ে দিচ্ছি, উল্টানো আস্তে আস্তে আর কি ভাজতে হবে। হাই হিটে ভাজলে দেখা যাবে কি ডিমটা পুড়ে গেছে, কিন্তু পরোটাটা হয়নি। তো এখানে ডিমটা পুড়ে নেওয়া যায়, তাই গ্যাসের
হাই হিট করা যাবে না, গ্যাসটাকে লো হিটে আর কি পরোটাটা ভাজতে হবে। তো এইভাবে সুন্দর করে ভাজে নেব একটা একটা করে। তো আমি এখানে একটা একটা করে সুন্দর করে ভেজে নিচ্ছিলাম। এক একটা পরোটা ভাজতে কমপক্ষে 5 থেকে 6 মিনিট, তার বেশিও লাগে। কেননা হাই হিটে ভাজলে দেখা যায় কি দ্রুত হয়ে যায়, আবার কাঁচা থাকে। আর লো হিটে ভাজলে জিনিসটা সুন্দরভাবে ভাজা হয়। আর দেখো কত সুন্দর ফুলকো ফুলকো লুচির মতন হচ্ছে, অনেক সুন্দর, আসলে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তবে এইসব খাবার আমি মনে করি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কেন অনেক তেল, আর এই তেল তুল খাইলে আর কি যে কোনো মানুষের জন্য খুবই ক্ষতিকর। তাও কি করার, মন চাইলে মাঝে মাঝে একটু খাইতে হয়। তো যাই হোক, এখানে তৈরি করছি আর খাচ্ছি, খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। তো আমার বাবু তো একাই, ছোটো মানুষ, তাও একা 2টা পরোটা খেয়ে ফেলছিল। আর এই যে টমেটো সসের সাথে খাওয়া, সেই স্বাদ, সত্যি অনেক মজা। তো টমেটো সসটা আমি নিজে ঘরে বানাইছি, কেননা বাজারের জিনিস সত্যি আমার ভালো লাগে না। আমি না পারতে বাচ্চাদেরও বাজারের জিনিস খাওয়াইতে চাই না, খাওয়াইও না। তো ঘরেই তৈরি করার চেষ্টা করি, তাই যে কোনো সময় আর কি ওরা যেটা খেতে চায় ওদের তৈরি করে খাওয়াই। এই হলো আমার টমেটো পরোটার রেসিপি। সত্যি বলছি অনেক মজা, তোমরাও চাইলে ঘরে এইভাবে বানিয়ে খেতে পারো। সময় একটু বেশি লাগে, কিন্তু যে কোনো জিনিস কষ্ট করেই তো খেতে হয় বলো।